আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। সেটা হলো টমেটো ভর্তা। এভাবে পুরে টমেটো ভর্তা করলে এক নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। টমেটো ভর্তা করার জন্য আমি মিডিয়াম সাইজের 4টি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে টমেটোগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। ভর্তা করার জন্য আমি কিন্তু বেছে বেছে পাকা টমেটো নিয়েছি। সব টমেটোগুলি কাটা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে টমেটোগুলো নিয়ে নিব। দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ, আর দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া। এবার আমি হলুদ, লবণ আর টমেটো ভালো করে মাখিয়ে নিব। টমেটোগুলো ভালো করে মাখানো হয়ে গেলে চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 2 স্পুন রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি টমেটোগুলো এক এক করে দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। যখন টমেটো থেকে এরকম পানি বের হবে তখন দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের রসুন। আমি রসুনের খোসা ছাড়িয়ে এভাবে আস্ত কোয়াগুলোই দিয়ে দিব। তারপর আবারও ঢেকে রেখে দিব পানিটা না শুকানো পর্যন্ত। যখন টমেটোর পানিটা শুকিয়ে ওই পাশ একটু পোড়া পোড়া হবে তখন উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু উল্টিয়ে দেখে নিব ওপাশ হয়ে গেছে কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, ওপাশও হয়ে গিয়েছে। এই যে কালো কালো দাগ লেগে গেছে। এবার আমি উঠিয়ে নিব। টমেটোটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন এরকম একটু পোড়া পোড়া দাগ লাগে, তাহলে টমেটো ভর্তা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 স্পুন সরিষার তেল, আর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। ভর্তার মধ্যে যদি আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করি তাহলে ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না, আর পেঁয়াজটা ভেজে নিলে অনেকক্ষণ ভর্তাটা রাখা যায়। 2-3 মিনিট ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এইদিকে আমার টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর উপরের খোসাটা আমি এভাবে করে হাত দিয়ে ফেলে দিব, আর বোটাটাও ফেলে দিতে হবে। টমেটো ভর্তা করার জন্য আমার সব উপকরণ রেডি। এবার আমি চলে যাব ভর্তা করার জন্য। একটি প্লেটে প্রথমেই নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা রসুন, তারপর নিলাম ভেজে রাখা পেঁয়াজ মরিচ, আর নিলাম কিছু ধনেপাতা, আর নিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। নিয়ে নিলাম হাফ টি স্পুন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি টমেটোর মধ্যেও লবণ দিয়েছিলাম। প্রথমেই আমি হাত দিয়ে সেদ্ধ করা রসুনগুলিকে ভালো করে চটকে নিব। রসুনটা চটকানো হয়ে গেলে এবার আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তাটা গরম ভাতের সাথে না খেলে কিন্তু মিস করবেন। আশা করি বাসায় একবার হলেও তৈরি করবেন। আর বাসায় একবার তৈরি করলে ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছে করবে। আমার সব কিছু যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটো। এবার টমেটোটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিব। আপনি যদি টমেটো সেদ্ধ করে ভর্তা করেন তাহলে এরকম মজা লাগবে না। টমেটো যদি আপনি এরকম করে ভেজে ভর্তা করেন তার স্বাদ হবে অতুলনীয়। টমেটোটা ভালো করে চটকানো হয়ে গেলে সব উপকরণের সাথে টমেটোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় হাতে মাখানো ভর্তার স্বাদই আলাদা। যখন সবকিছু ভালো করে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিব 2 স্পুন সরিষার তেল। আবারও একটু ভালো করে মাখিয়ে নিব। এই তো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ভীষণ মজার টমেটো ভর্তা। ভর্তা সবার কাছেই খুব প্রিয়, তা যদি হয় টমেটো ভর্তা তাহলে তো কথাই নেই। এই ভর্তাটা কিন্তু গরম ভাত, খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা। আশা করি বাসায় তৈরি করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।